হিমালয়ের দেশ নেপালেও আশ্রয় পড়েছে জেনজি বিপ্লবের ঢেউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আশা করি আপনারা মূল্যবান সময় আমাদেরকে দিবেন এবং আপনার মূল্যবান কমেন্টটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই করে যাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, দেখেন শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ শেষ হওয়ার পরে নেপাল জেনজিরা যেভাবে শুরু করছে, মোদি মনে হয় এবার গদি রেখে পালাতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, দেখেন এখন কার পালা বলেন তো? কোন দেশ শুরু হবে এখন? ট্রেন্ডিং তো একটা না একটা থাকতে হবে নাকি? নেপাল শেষ, মোদি আর ক্ষমতায় থাকতে পারবে না। মোদি অবশ্যই গদি ছেড়ে পালাতে বাধ্য হবে। কি বিশ্বাস হয় না? তাহলে প্রমাণস্বরূপ দেখেন। जानता हूं कि इतनी आवाम की रहबरी कैसे की जा सकती है। मुझसे बेहतर न एडमिनिस्ट्रेटर चला सकता है, न पुलिस के ऑफिसर चला सकते हैं। आप सिर्फ गुंडागर्दी से मजलूम को दबा सकते हो। मैं आवाम के दिलों में राज करता रहा हूं। হিমালয়ের দেশ নেপালেও আশ্রয় পড়েছে জেনজি বিপ্লবের ঢেউ। ফেসবুক, ইউটিউব এবং এক্স সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজার হাজার নেপালি তরুণ। রাজধানী কাঠমান্ডু থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন দেশের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে। বানেশ্বর, সিংহদরবার, নারায়ণহিটি এবং সংবেদনশীল সরকারি এলাকাসহ একাধিক স্থানে কারফিউ জারি করা হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। यहाँ आउने बित्तिकै यहाँ अब पिसफुल प्रोटेस्ट गर्ने भनेर हामी प्लान गरेर आएको थियौँ। यहाँ साथीहरू हामी यहाँ आउने बित्तिकै यहाँ एकदम नराम्रो इन्सिडेन्ट, यहाँ पुलिसहरूको मिसबिहेभ हेर्न सकिन्छ यहाँनिर। তবে এই তীব্র ক্ষোভ কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার কারণে নয়। নেপালের এই জেএনজি বিপ্লবকে বৈষম্য বিরোধী আন্দোলনও বলা যেতে পারে। মূলত বৈষম্য ও রাষ্ট্রীয় দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে নেপালের তরুণ প্রজন্ম। দেশটির সরকার চেয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে যেন বসানো হয় নিজেদের লোক। 28 আগস্ট থেকে নিবন্ধনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জায়ান্টদের 1 সপ্তাহ সময় দেয়া হয়েছিল, কিন্তু কেউ নির্ধারিত সময়ে আবেদন জমা দেয়নি। তাই 5 সেপ্টেম্বর থেকে নেপালের ক্ষমতাসীন সরকার এসব মাধ্যম বন্ধ করে দেয়। প্রাথমিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হলে নেপালের তরুণদের মাঝে তৈরি হয় তীব্র ক্ষোভ। সেখানকার বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে দেশটিতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় 1,35 লাখ আর 36 লাখ ইনস্টা ব্যবহারকারী। অনেকেই ব্যবসার জন্য এই প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল, তাই তা বন্ধ হওয়ায় ক্ষতিগ্রস্তরা বিক্ষোভে নামেন। তবে এই বিক্ষোভ আন্দোলনে রূপান্তরিত হয় ভিন্ন কারণে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নেপালের তরুণ প্রজন্মের মধ্যে সরকারের প্রতি ক্ষোভ দানা বেঁধেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা শুধু একটি ট্রিগার হিসেবে কাজ করেছে। এখন এই আন্দোলন ধীরে ধীরে দুর্নীতি বিরোধী আন্দোলনে রূপ নিচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং ইউটিউব বন্ধ থাকা সত্ত্বেও নেপালে টিকটক চালু আছে। আন্দোলন সংগঠিত করতে নেপালি তরুণরা টিকটক ব্যবহার করেছে। আন্দোলনের বিভিন্ন ভিডিও তারা পোস্টও করেছে সেখানে। কড়া ভাষায় তারা নিজেদের অবস্থানও জানান দিচ্ছে। বলছে তাদের রাস্তায় নেমে আসার কারণ দুর্নীতি আর মন্ত্রীদের স্বেচ্ছাচারিতা। ক্ষমতাসীনদের জবাবদিহিতার দাবিতেও এই গণ আন্দোলন। বিক্ষোভকারীরা বিশেষ করে রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তিদের সন্তানদের বিলাসবহুল জীবনযাপনকে লক্ষ্য করে অনলাইনে প্রচার করছেন। ভাইরাল হওয়া ভিডিও ও হ্যাশট্যাগে দেখা যায় নেতাদের সন্তানরা বিদেশে ঘুরে বেড়াচ্ছে, দামি দামি ব্র্যান্ডের পোশাক পরে বিলাসবহুল জীবনযাপন করছে। অন্যদিকে সাধারণ যুবকরা উচ্চ বেকারত্ব ও তীব্র দারিদ্র্যের মধ্যে সংগ্রাম করছে। নেপো কিড আন্দোলনের প্ল্যাকার্ড ও অনলাইন পোস্টে নেতা ও প্রভাবশালীদের সন্তানদের জীবনধারাকে সাধারণ নাগরিকদের দৈনন্দিন সংগ্রামের সঙ্গে তুলনা করা হচ্ছে। কাঠমান্ডুর মেয়র সহ বিভিন্ন সেলিব্রিটিরা এরই মধ্যেই
বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছেন এবং অনুদান দিয়েছেন, যা আন্দোলনকে আরও তীব্র করতে পারে। বাংলাদেশের জুলাই আন্দোলনের মতো নেপালের এই আন্দোলনেও দৃশ্যত নেই রাজনৈতিক যোগসূত্র, যার নাম দেয়া হয়েছে দ্য ফাইনাল রেভলিউশন। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সামাজিক মাধ্যমের নিষেধাজ্ঞাকে জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য আখ্যায়িত করলেও সমালোচকরা এটিকে দুর্নীতিগ্রস্ত ধনী রাজনীতিবিদদের বিরুদ্ধে আন্দোলন হিসেবে দেখছেন। ক্রমশ তীব্রতর হতে থাকা এই আন্দোলনের ভবিষ্যৎ অজানা। বিশ্লেষকদের মতে ক্ষমতাসীন সরকারের আরও কঠোর ও দমনমূলক পদক্ষেপ নেপালকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। তাই প্রশ্ন উঠছে, কেপি শর্মা ওলি কি জেনারেশন জেডের এই আন্দোলন মোকাবেলা করতে পারবেন, নাকি বাংলাদেশের পর ইতিহাসের পাতায় আরেকবার লেখা হবে তরুণদের বিজয় গাথা? মোদি কি আসলে ক্ষমতা থাকবে নাকি ক্ষমতা ছেড়ে যাইতে বাধ্য হবে? আপনারা বলেন। যে অবস্থা শুরু হয়েছে, বলুন তো থাকবে? আমার তো মনে হয় না থাকবে। জেনজি যেভাবে শুরু করছে ফাইট শেষ করে দিবে। মোদি যেভাবে শুরু করছে তলতলে, আপনারা তো জানেন না, খবর নিয়ে দেখেন তো মোদি ভিতরে ভিতরে তলতলে কি করছে, আরে কি কারণে এখন শুরু হয়েছে ভারতে। আমারও চাই শুধু শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া এ কয়েকটা হয়েছে, শুধু এটা না, আমরা সবাই চাই সারা পৃথিবীতে যত জুলুমকারী প্রধানমন্ত্রী আছে সব কটা বাতিল হয়ে যাক। আপনি কি চান? আপনি চান না নাকি আপনি এর বিরুদ্ধে? বলেন, আপনি কি মাজলুমের পক্ষে? সারাদিন ইনশাআল্লাহ জুলুমকারী একদিন এই দেশ থেকে জুলুমকারী বিতাড়িত হতে হবে ইনশাআল্লাহ। এই অপেক্ষায় থাকুন, দেখবেন ফল অবশ্য পাবেন। কিন্তু আপনি সবাই একটু ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের মধ্যে অনেক কামিয়াবি আছে, অবশ্যই ধৈর্য ধারণ করবেন আর দেখতে থাকেন কি হয় না হয়। তো আজ ভিডিওটি এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।